আরে সীমা, এসো 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 এসো, বসো। দেখো আমরা পাশাপাশি থাকি কিন্তু তবু আমাদের মধ্যে দেখাই হয় না, বলো। মানে না আমি যেতে সময় পাই না তুমি আসতে সময় পাও। যে আজকে তবু তুমি সময় করে এসছো, খুব ভালো লাগছে। বসো 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 বসো। বলো কেমন আছো সেটা আগে বলো। হ্যাঁ। আচ্ছা তোমার বাচ্চাটাকে, ছেলেটাকে তো স্কুলে ভর্তি করে দিয়েছো তো? আচ্ছা আচ্ছা, কোন স্কুলে ভর্তি করলে? ও হ্যাঁ, খুব ভালো স্কুল। আমার ছেলেও তো ওই স্কুলেই পড়াশোনা করেছে। জানো তো, ওই স্কুলে পড়াশোনা করে আমার ছেলে এখন যদিও সেরকম এখনও বড় হয়নি, তবুও ও পড়াশোনা করে কিন্তু ইংলিশটা খুব ভালো রপ্ত করেছে, জানো তো। ও এত সুন্দর ইংলিশে কথা বলে, মানে আমি তো অবাক হয়ে যাই, জানো তো, ওর ইংলিশ শুনে। আমি ভাবি কি করে এত সুন্দর ইংলিশেও গড়গড় করে কথা বলে। আমি অবাক হয়ে যাই ওর এই ইংলিশ বলা দেখে, কি বলবো তোমাকে। তো এই কিছুদিন আগে ওদের স্কুলে একটা কম্পিটিশান হলো। সেই কম্পিটিশনে ও তো ফার্স্ট হয়েছে, ইংলিশে কথা বলে সেই কম্পিটিশানটা হয়েছে। ও ফার্স্ট হয়েছে, কি বলবো তোমাকে, জানো। ফার্স্ট হয়েছে, তারপরে ওকে দিল্লি থেকে ডেকেছে। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে। তো দিল্লিতে গিয়ে সেখানেও কিন্তু ও সেকেন্ড হয়ে এসছে। তাই শুধু পড়াশোনায় নয় কিন্তু আমার ছেলে, পড়াশোনায় বললে এটা ভুল বলা হবে। ও তো ইংলিশে খুব দক্ষ হয়েছে, তবে একটা কথা জানো তো, বাংলা একদম বোঝে না গো। হ্যাঁ, তা আমার শাশুড়ি মা বলে যে ও বাঙালির ছেলে, বাঙালি ঘরের ছেলে, বাংলা বোঝে না, এটা কেমন। কিন্তু এখন কি তাই আছে বলো, যে বাঙালি ঘরের ছেলে হলেই তাকে বাংলা শিখতে হবে? ও তো ইংলিশে বেশ দক্ষ। তা আমারও মাঝে মাঝে মনে হয় ঠিক আছে একটু বাংলা শিখলে হয়। কিন্তু একদম বাংলাটা বলতে পারে না গো, বাংলা বলতেও পছন্দই করে না, কি করব বলো। তা যাই হোক, ও কিন্তু শুধু পড়াশোনায় যে একটু এরকম মানে ইংলিশটাই পণ্ডিত হচ্ছে দিন দিন, পণ্ডিতই বলবো আর কি। তা সেটা কিন্তু না, খেলাধুলোয়ও, খেলাধুলোয় খুব ভালো হয়েছে জানো না। এই তো সেদিন কদিন আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল। দুর্দান্ত দুর্দান্ত খেলে এসছে, কি বলবো তোমাকে। নিজের ছেলের কথা বললে নিজেই মানে লোকে হাসবে যে নিজের ছেলের কথা নিজেই বলছে। তবলায় তবলায় তো ওকে কেউ হার মানাতেই পারবে না, আমার ছেলেকে কেউ হার মানাতে পারবে না। তেমনি গানের গলা, তুমি কি ওর গান শুনেছো? ও তুমি ওর গান শোনোনি, আচ্ছা। তুমি ওর গান শুনে দেখবে, ও নিজে তবলা বাজায়। আর আর একজন যদি কেউ হারমোনিয়াম, ও এত সুন্দর করে গান গাইবে, তুমি তাক লেগে যাবে তোমার ওর গান শুনলে। শুধু নিজের ছেলে বলে কিন্তু আমি প্রশংসা করছি তা না গো। তোমরাও যদি শোনো বা দেখো না, তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে, বলবে হ্যাঁ দিদি সত্যিই বলেছিল। আমার ছেলের কথা শুধু আমি বলবো না, দেখবে তখন সবাই বলবে তোমরা। এত সুন্দর সব দিকে সব দিকে। তেমন এই যে মানুষের সঙ্গে ব্যবহার, কত সুন্দর ব্যবহার করবে মানুষের সঙ্গে, এত সুন্দর করে কথা বলে। সবাই তো এই যে ওই পারে ওই যে ওই বাড়ির মাসিমা আছে না, মাসিমা সেদিন আমাকে বলছে যে তোমার ছেলে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে কথা বলে, কি ভালো ছেলে হয়েছে তোমার। সত্যি আমি মাসিমাকে বললাম, মাসিমা আপনাদের আশীর্বাদ, আপনারা আশীর্বাদ করবেন তবেই তো ছেলে ভালো হবে। তা তোমাকেও আমি বলছি, তুমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলে দেখো, দেখবে তোমারও খুব ভালো লাগবে। আর তোমার ছেলেকে খুব ভালো করে পড়াশোনা শেখাও। তবে হ্যাঁ, শুধু কিন্তু পড়াশোনা শেখালে হবে না, তার সঙ্গে সব কিছু শেখাতে হবে, যাতে সব কিছুতে পারদর্শী হতে পারে, বুঝলে।